রসুনের মধ্যে এক টুকরো লেবু চিপে দিন আর দেখুন কি অসাধারণ কাজ করে। আপনার এমন অনেক বড় সমস্যার সমাধান হয়ে যাবে, যে সমস্যার জন্য হয়তো আপনি ইতিমধ্যেই হাজার হাজার টাকা খরচ করেছেন, অথচ সেই সমস্যার সমাধান লুকিয়ে আছে রসুন আর এক টুকরো লেবুর মধ্যেই। আমরা সবাই তরকারিতে রসুন খাই, কিন্তু কখনো কি রসুনের সঙ্গে লেবুর রস ব্যবহার করে দেখেছেন? একবার ব্যবহার করলেই বুঝবেন এটা কতটা মারাত্মক উপকারী একটি জিনিস। প্রথমে রসুনের খোসা ছাড়িয়ে নিন, এরপর 4 থেকে 5টি রসুনের কোয়া নেবেন। লেবু লাগবে মাত্র এক টুকরো। খেয়াল রাখবেন বেশি লেবু দেওয়া যাবে না। এই এক টুকরো লেবুকেই ছোট ছোট পিস করে কেটে নিন। যত বেশি ছোট করতে পারবেন ততই ভালো। এবার এর মধ্যে হালকা একটু পানি অ্যাড করুন। এরপর লেবু আর রসুন ভালো করে ব্লেন্ড করে নিন। আপনার বাসায় ব্লেন্ডার না থাকলে শিলপাটায় বেটে নিতে পারেন, কিন্তু অবশ্যই একেবারে মিহি করে নিতে হবে। এদিকে আমরা নেব অ্যালোভেরা। এখানে অবশ্যই গাছের অ্যালোভেরা ব্যবহার করবেন। বাজারের অ্যালোভেরা জেল একেবারেই ব্যবহার করা যাবে না। অ্যালোভেরার পাতা কেটে নিন, এর ভেতরের হলুদ রঙের যে জেল বের হবে সেটা ব্যবহার করা যাবে না, ফেলে দিন। শুধু ভেতরের পরিষ্কার জেল অংশ রাখবেন। এবার অ্যালোভেরাকে ছোট ছোট পিস করে কেটে নিন। এখন এই অ্যালোভেরাগুলো আমাদের লেবু রসুনের পেস্টের মধ্যে দিতে হবে। একসাথে সব দেবেন না, মানে আগে লেবু আর রসুন ব্লেন্ড করবেন, তারপর এর মধ্যে অ্যালোভেরা দিয়ে আবার ব্লেন্ড করবেন। সবকিছু ভালোভাবে ব্লেন্ড হয়ে গেলে এবার লাগবে হলুদ। একটি ছোট চামচে 1 চামচ হলুদ গুঁড়ো নিন। হলুদ খুবই উপকারী একটি উপাদান। আগেকার দিনে হলুদ দিয়ে বিভিন্ন ট্রিটমেন্ট করা হতো। হলুদ দেওয়ার পর লাস্ট বারের মতো আরেকবার ব্লেন্ড করে নিন। ভাবছেন আজব কিছু তৈরি হচ্ছে? না বন্ধুরা, আজব কিছু না, বরং অসাধারণ উপকারী একটি রেমেডি তৈরি হচ্ছে। দেখুন মিশ্রণটা ধীরে ধীরে ঘন আকার নিচ্ছে। এবার এটা একটি বাটিতে নামিয়ে নিন। দেখলেই বুঝবেন এর থিকনেস কতটা পারফেক্ট হয়েছে। এখন লাগবে নারকেল তেল। এর মধ্যে 2 চামচ নারকেল তেল অ্যাড করুন। এবার সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিন। হুটহাট করলে তেল আলাদা হয়ে যাবে, তাই ধীরে ধীরে মেশাবেন। মিশতে মিশতে আপনাদের জানিয়ে দিই, আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন, রাজশাহী থেকে জান্নাতুল ফেরদাউস মৌ, গাজীপুর থেকে হাফেজ সাব্বির আহমেদ, মেহেরপুর থেকে আতিকা ইসলাম মনিকা, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এখন প্রশ্ন, এটা ব্যবহার করবেন কিভাবে? এই মিশ্রণটি সরাসরি আপনার মাথার চুলে লাগাবেন। এর উপকারিতা শুনুন। চুলের খুশকি দূর করবে, চুলের অতিরিক্ত রাফনেস কমাবে, চুলের জট দূর করবে, চুল পড়া কমাবে, চুল হবে স্মুথ ও শাইনি। তবে ব্যবহারের কিছু নিয়ম আছে। সপ্তাহে 1 বা 2 বারের বেশি ব্যবহার করবেন না। গোসলের আগে চুলে লাগিয়ে 30 মিনিট অপেক্ষা করবেন। 30 মিনিট পর শ্যাম্পু করে ফেলবেন। কন্ডিশনার ব্যবহারের প্রয়োজন নেই। এটা ছেলে মেয়ে বয়স্ক সবাই ব্যবহার করতে পারবেন। প্রথমবার ব্যবহারেই দেখবেন চুল অনেক স্মুথ হয়ে গেছে এবং 70 থেকে 80% খুশকি কমে গেছে। দ্বিতীয় সপ্তাহে দেখবেন সব ক্লিয়ার। এই রেমেডিটি প্রতি সপ্তাহে 1 বার করে ব্যবহার করুন। ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে, তাই শেয়ার করতে ভুলবেন না। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাভ রিয়্যাক্ট দিন। এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে ডেইলি ন্যাচারাল